সরকার তো বলছে যে এস আলম সহ বসুন্ধরা সহ 10টা গ্রুপের ব্যাপারে তারা ব্যবস্থা নেবে, মামলা করবে। তো এখানে তো সরকার বলছে যে সরকার ব্যবস্থা নেবে। ব্যবস্থা নেওয়ার পদ্ধতিটা কি? আপনি যদি স্লো মোশনে যান, রুগীটা যখন মারা যাইবে তখন কোরামিন দিলে আর লাভ হইবে না। আমরা চাচ্ছিলাম রেপিড অ্যাকশন। আপনি দেখেন একটা ইসলামী ব্যাংকের একজন চেয়ারম্যান তার প্রতিষ্ঠান পরিচালনায় কি পরিমাণ সময়টা নিয়েছে সরকার। আপনি সাথে সাথে তো রাষ্ট্র ক্ষমতায় এসেই সরকার একদম আইন জারি করা দরকার ছিল। আমরা বলছি এই সমস্ত জায়গায় সরকারের নতজানু নীতি আছে। কি কারণে করছে এটা আমরা জানি না, সরকার ভালো করে বলতে পারবে। আপনারা যারা বিজ্ঞ জনরা আছেন তারা বলতে পারবেন। জামাত ইসলামী পরিষ্কার এই সমস্ত বিষয়ে জিরো টলারেন্স। আপনি যদি এবং এগুলা যথাযথ পদক্ষেপগুলো না করেন, আপনারা আইন করবেন, তারপরে ব্যবস্থা নেবেন, এই করতে করতে কিন্তু যে সরকারের উপর পিপলদের যে আস্থা আছে সে আস্থার জায়গাতে কিন্তু আস্তে আস্তে সরে যাচ্ছে। তো বিএনপি যদি তার সমস্ত কার্যক্রমের কারণে, তার যদি কৌশলগত পদক্ষেপের কারণে, তার যদি একের পর এক ভ্রান্ত নীতির কারণে তারা আনপপুলার হয়ে যায়, তো ওইটার জন্য বিরোধী দলকে তো দায়ী করা যাবে না যে বিরোধী দল এই সরকারকে প্রশ্নবোধক করে তুলছে। আমরা সেজন্যই বলছি যে এই সমস্ত বিষয়ে আরো কঠোর পদক্ষেপ নিতে হবে, যে পদক্ষেপগুলো নিবে বলছে এর আগে। কারণ বিএনপির প্রতি তো মানুষের আস্থা বিশ্বাস নেই। আপনি দেখেন নির্বাচনের আগে বলছে হাতে ভোট দেন, আমরা গণভোট বিশ্বাস করি। আপনি ক্ষমতা আসার পর বললেন যে আরে বলছিলাম আর কি এটা, এখন আমরা এটা মানি না, আমরা ওখানে নোট অফ ডিসেন্ট দিছি। এখন এসালাম বিষয় বলছে আমরা আইন জারি করব, কিন্তু এসালামের সাথে ভিতরে আপনাদের কি আন্ডারস্ট্যান্ডিং আছে এটা তো আমরা জানি না। কারণ বিএনপির টোটাল কার্যক্রমের ব্যাপারে পিপল কনফিউশন, তারা উপরে ডাবল স্ট্যান্ড নীতি অবলম্বন করে রাষ্ট্র পরিচালনা করছে। আমি আবার বলছি, বিএনপি ডাবল স্ট্যান্ড নীতি অবলম্বন করে রাষ্ট্র পরিচালনা করছে। তারা দিনের বেলা এক ধরনের নীতি নেয়, রাত্রে কিন্তু ওই নীতিটা চেঞ্জ করে ফেলে। এই জায়গাতে বেশ কতগুলো জায়গাতে আমাদের কাছে পরিষ্কার হয়েছে। এই জন্য জামাত ইসলামী শক্ত অবস্থান নিয়েছে যে জুলাই সনদ, গণভোট, এই সমস্ত বিষয় যখন বিএনপি যথার্থ পদক্ষেপ নিচ্ছে না, জামাত ইসলামী যেই ইন্টারিম পিরিয়ডে যারা ডেপুটি অ্যাটর্নি জেনারেল ছিল, এসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল ছিল, তারা এই পয়েন্টে সরাসরি প্রতিবাদ করে সেখান থেকে রিজাইন করে চলে আসছে। আপনি আন্দোলনটা কি জিনিস আস্তে আস্তে দেখবেন। সারা বাংলাদেশে এরকম সব জায়গা থেকে যখন জামাত তার সমর্থন প্রত্যাহার করে নিবে, বিএনপি কে আপনি আর বাঁশ দিয়েও ঠেলা দিয়ে ক্ষমতায় বেশিক্ষণ রাখতে পারবেন না। টাইম উইল কাম। আমরা বারবার সতর্ক করছি। এই জন্য কোনোভাবে জামাত ইসলামীকে যে সরকার পতনের জন্য কোনো ব্লেম দেয়া যাবে না। এই জন্য জামাত টু দা পয়েন্টে কথা বলার চেষ্টা করছে, পিপলদের কাছে এস্টাবলিশ করার চেষ্টা করছে, এবং জনগণের সাথে এস্টাবলিশ করছে সংসদের ভিতরে এবং বাহিরে। আপনি হয়তো বলবেন যে আপনি এখন আন্দোলন করতেছেন 11 দল, অনেক কথাগুলো আসতেছে। আমরা বলছি জনগণেরকে অ্যাড্রেস করা ছাড়া একটা রাজনৈতিক দলের আর কোনো জায়গা থাকে না। সরকারকে অ্যাড্রেস করবে সংসদে, জনগণকে অ্যাড্রেস করবে বাহিরে। এই দুই নীতিতে অবলম্বন করে বাংলাদেশ জামাত ইসলামী এখন সামনের দিকে প্রচিত করছে। দেখা যাক কি হয় সামনে। আশা করি জনগণ জামাত ইসলামীকে অ্যাকসেপ্ট করে নেবে। যে পয়েন্টগুলোতে, যেখানে রাষ্ট্র ক্ষমতায় যে জায়গাগুলোতে আসলে আমাদের ভুল হয়েছে, হয়তো ভবিষ্যতে নেতৃবৃন্দ সেখানে সেরকম আর ভুল নাও করতে পারে।